এমনিতেই গাজায় গণহত্যা শুরু করে নানা সংকটে রয়েছে ইসরায়েল। তার উপর হঠাৎ করে শনিবার রাতে ইরানের হামলা মানসিক শক্তিতে চিড় ধরিয়েছে ইসরায়েলিদের। আগে থেকে অর্থনৈতিক মন্দা চলছে দেশটিতে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে বাধ্য হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুধু গাজা যুদ্ধে $56 বিলিয়ন ক্ষতি হয়েছে ইসরায়েলের। এরই মাঝে যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এই যুদ্ধে সরাসরি জড়িয়েছে ইরান। টানটান উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। নানামুখী যুদ্ধে জড়ানো দখলদার ইসরায়েলের ভূখণ্ডকে দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। নিজেদের জন্য অনিরাপদ মনে করছে বিশ্বের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এজন্য ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে তারা। সবশেষে ইসরায়েল থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং নেক্সট। প্রতিষ্ঠানটি বলছে টানা 6 মাসের বেশি সময় চলা যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। এজন্যই তারা তেল আবিবে আর ব্যবসায়িক কার্যক্রম না রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোরিয়ার বিখ্যাত স্যামসাং কোম্পানির একটি শাখা হলো স্যামসাং নেক্সট। এতদিন ইসরায়েলে কোম্পানিটির অফিস ছিল। ইসরায়েলি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিটেক বলছে ইসরায়েলের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিশ্বাস হারিয়েছে। স্যামসাং নেক্সটের ব্যবসা গুটিয়ে ফেলার মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের $56 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে সুদের হার কমিয়েছে। ইরানের হামলার পর যুদ্ধের ব্যাপকতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেল আবিবের ভিতরেও যুক্তরাষ্ট্র কূটনৈতিক খেলায় মেতেছে। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বাইডেন প্রশাসন। রোববার পরিস্থিতি শান্ত করতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ। সেখানে ইরানকে এক প্রকার শাসিয়েছে ওয়াশিংটন। এখন দেখার বিষয় রাশিয়া, উত্তর কোরিয়া সহ মার্কিন বিরোধী দেশগুলো ইরানের পাশে দাঁড়ায় কিনা। মূলত ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্বালাময়ী বক্তব্যের পরই উত্তেজনা চরমে ওঠে। ইসরায়েল ও ইরানের মাঝে এখন চলছে টানটান উত্তেজনা। এর আগে আগুনে ঘি ঢালে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সংগঠনটির নেতারা। হিজবুল্লাহ দাবি করছে ওই হামলায় তারা ইসরায়েলে 240টি ভারী রকেট নিক্ষেপ করেছে, যেগুলোর এক একটির ওজন 100 থেকে 500 কেজি। রকেটের হামলায় ইসরায়েলের আল জলিল ডিভিশনের হেডকোয়ার্টার গুড়িয়ে গেছে বলে দাবি করছে হিজবুল্লাহ, তবে এই দাবি অস্বীকার করেছে ইসরায়েল। মাহমুদ সোহেল, কালবেলা।